হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে চিকেন রোস্টের রেসিপি। তো এর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাতে আমি কিছুটা নুন আর লঙ্কার গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিট। তো 10 মিনিট পর একটা পাত্রে তেল গরম করে আমি চিকেনের টুকরোগুলোকে ভেজে নিব। তো এখানে আমার কড়াইতে জায়গা কম, তাই আমি দুটো করে চিকেন ভেজে নিচ্ছিলাম। আর আপনাদের কড়াইতে জায়গা থাকলে আপনারা একসাথে 4টা চিকেন ভেজে নিতে পারবেন। তো চিকেনগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিব। আর একটু পরপর চিকেনগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। আর হ্যাঁ, চিকেনটা কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। নাহলে বেশি ভাজলে কিন্তু চিকেনটা আবার শক্ত হয়ে যেতে পারে। তো এই চিকেনটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালো মতো। তাই তো এই দুটো চিকেন আমার বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি বাকি চিকেনগুলোকে ভেজে নিব। আর হ্যাঁ, চিকেনগুলো কিন্তু আমি খুব ছোট ছোট পিস করে কেটেছিলাম, যাতে মশলাগুলো ভালো মতো ভেতরে ঢুকে যায়। এর জন্য আমি ছোট ছোট পিস করে নিয়েছি। আর হ্যাঁ, চিকেনটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একদম হাইতে রাখতে হবে। নাহলে কিন্তু জল ছেড়ে দিতে পারে। জল ছেড়ে দিলে কিন্তু চিকেনটা ভাজতে অনেক বেশি সময় লাগবে। তো এইভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিচ্ছি। তো এই তো আমার সবগুলো চিকেন ভেজে নেওয়া শেষ। এবার আমি সেই তেলে দিয়ে দিব হচ্ছে কিছুটা পেঁয়াজ। আর পেঁয়াজটাতে আমি একটু সামান্য চিনি মেখে রেখেছিলাম, যাতে বেরেস্তার কালারটা খুব ভালো আসে। তো পেঁয়াজগুলোকে এবার খুব ভালো মতো একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা কিন্তু অনবরত নাড়তে হবে। নাহলে কিন্তু এক সাইড ভাজা হবে আর এক সাইড ভাজা হবে না। তো এই তো আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এবার এই পেঁয়াজ বেরেস্তাগুলো একটা থালে আমি ছড়িয়ে রেখে দিয়েছি। আর বেরেস্তা তেলে দিয়ে দিয়েছি গোটা গরম মসলা আর পেঁয়াজ। আর গোটা গরম মসলার মধ্যে পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর করে, মানে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে আদা রসুনের বাটা। তো এই আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু খুব ভালো করে এই আদা রসুনটাকে কষিয়ে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো এই তো আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আদা রসুনের বাটাটাকে। তো এখানে দিয়ে দিলাম একটু আমি সামান্য পেঁয়াজ বাটা। আর এবার দিয়ে দিব হচ্ছে টক দই, রোস্টের মসলা, তারপরে কাজু বাটা, কাঠবাদাম বাটা, টমেটো সস